নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলার জন্য কিন্তু সুখবর রয়েছে, যেটা আমি আপনাদেরকে এর আগেও ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাকে এবার দেওয়া হবে 3,000 টাকা করে প্রতি মাসে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য 1,500 টাকার পরিবর্তে দেওয়া হবে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। আপনারা সকলেই জানেন, এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেকটি পশ্চিমবঙ্গে যারা মহিলা রয়েছেন অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলা তাদেরকে 1,500 টাকা করে দিয়েছিলেন এবং বর্তমানে প্রত্যেকটি এসসি এসটি মহিলাকে 1,700 টাকা করে দিয়েছিলেন। এর আগে কিন্তু প্রথমে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল তখন কিন্তু সেই টাকার পরিমাণটা অনেক কম ছিল। পরে প্রত্যেকটি ভোটের আগেই তিনি কিন্তু টাকা বাড়িয়েছিলেন এবং বর্তমানে শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু ভোটের আগে ঘোষণা করেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু দেওয়া হবে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গের মহিলাদের 3,000 টাকা করে। এবার এই টাকা কিন্তু সমভাবে বন্টন হবে। অর্থাৎ আপনারা যেমন দেখেছেন আদিবাসী বা এসসি এসটি মহিলাদের জন্য 1,500-র বদলে 1,700 টাকা করে দেওয়া হয়েছিল এবং সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য দেওয়া হয়েছিল 1,500 টাকা, কিন্তু বর্তমানে এরকমটা হবে না। বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককেই 3,000 টাকা করে দেওয়া হবে, সেটা সাধারণ শ্রেণীর মহিলা হোক অথবা এসসি এসটি বা আদিবাসী শ্রেণীর মহিলা। সরকারি তরফে এরকমটা ঘোষণা হবে যখন ক্যাবিনেট গঠন হবে, কিন্তু এর আগেই যে প্রতিশ্রুতিগুলি ছিল সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বর্তমানে কি জানাচ্ছেন, তার সাথে কবে থেকে এই প্রকল্প চালু হবে, বর্তমানে থাম্বনেলেই আমি কিন্তু তার একটু ইশারা দিয়ে রেখেছি। তবে এই যে আমি যেটা আপনাদেরকে জানিয়েছি থাম্বনেলের মাধ্যমে যে কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হবে, আমি সেটা কেন জানাচ্ছি আপনাকে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর তার সাথে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে বড় সড়ো মার্জিন নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু প্রত্যেকটি দলই ভোটের আগে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু মানুষের কাছে অথবা জনগণের কাছে তুলে ধরেছিলেন এবং তারই মধ্যে বিজেপির যেই প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলি কিন্তু মানুষের কাছে একটু বেশি আকর্ষণীয় ছিল। কারণ যুবসাথী প্রকল্পের বদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, যেখানে যুবসাথী প্রকল্পে প্রত্যেকটি যুবকরা 1,500 টাকা করে পাচ্ছিলেন এবং তারই মধ্যে অনেক যুবকরা এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি। অর্থাৎ 80 লক্ষেরও বেশি আবেদন জমা পড়লেও বর্তমানে হয়তো 10 থেকে 15 লক্ষ কিংবা 20 লক্ষ পর্যন্ত টাকা পেয়েছেন, বাদ বাকি কেউ এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পাননি। তো তারই পরিবর্তে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে, যুব শক্তি প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের যুবককে 3,000 টাকা করে দেওয়া হবে এবং তার সাথে আরও একটি আকর্ষণ ছিল এককালীন কিন্তু 15,000 টাকা করে দেওয়া হবে যারা বর্তমানে কর্মসংস্থানের জন্য বা চাকরির জন্য লড়াই করছেন। এবং পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা মহিলা রয়েছেন তাদের জন্য কিন্তু বিজেপির তরফে নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সমভাবে টাকা বন্টন হবে। অর্থাৎ আদিবাসী বা এসসি এসটি মহিলারা 1,700 টাকা করে পাবেন, সাধারণ শ্রেণীর মহিলারা 1,500 টাকা করে পাবেন। এর থেকে প্রত্যেককেই 3,000 টাকা করে দেওয়া হলে প্রত্যেকেরই কিন্তু উপকার হবে, এরকমটাই কিন্তু সিদ্ধান্ত বিজেপির তরফ থেকে করা হয়েছিল। এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু প্রত্যেককেই মাতৃশক্তি ভরসা কার্ড দেওয়া হয়েছিল, যাতে সেই কার্ডের মাধ্যমে তারা ভরসা পেতে পারেন যে তারাও কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে পাবেন। এবং এই ঘোষণা সরাসরি শুভেন্দু অধিকারী, স্মৃতি ইরানি অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনিও কিন্তু জানিয়েছিলেন। কিন্তু তারপর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাদেরকে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থেকে বঞ্চিত করা হবে না। অর্থাৎ অনেকেই কিন্তু সামাজিক মাধ্যমে নানান রকমের জল্পনা ছড়াচ্ছিলেন যে বিজেপির সরকার ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৎক্ষণাৎ কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম কিন্তু বন্ধ হবে না, মানে কোনো সামাজিক নিরাপত্তা দেয় এরকম কোনো স্কিম বা প্রকল্প বিজেপি সরকার ক্ষমতায় আসলে বন্ধ হবে না, বরং টাকা বাড়বে, এরকমটাই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন।
জানিয়েছিলেন এবং তার সাথে তিনি আরও দৃষ্টান্তমূলক কিছু কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাদেরকে বাস যাতায়াতের সময় ফ্রি পরিষেবা দেওয়া হবে, এরকমটাই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু জানিয়েছিলেন। এবার রাজ্য সরকার গঠন হবে, নতুন সরকার গঠন হবে, ক্যাবিনেট তৈরি হবে, তারপরেই কিন্তু রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু তার প্রতিশ্রুতি রাখবেন, এরকমটাই মনে করা হচ্ছে। তবে বর্তমানে যতক্ষণ না পর্যন্ত সরকার গঠন হচ্ছে এবং সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেটে কিন্তু আয়ুষ্মান ভারত যোজনা কার্ড তৈরি করা হবে, অর্থাৎ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন অথবা গরিব খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই বড় বড় হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ সেই পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আয়ুষ্মান ভারত যোজনা কার্ড প্রথমে চালু করা হবে এবং তারপর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হবে। এবার আমি আপনাদেরকে জানাচ্ছি কেন আমি বললাম যে জুন মাসেই আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে পারে। বর্তমানে যখন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভোটের আগে তার বক্তব্য রেখেছিলেন যে তারা কী প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য এবং পশ্চিমবঙ্গের জনসমাজের জন্য রাখছেন, সেই প্রতিশ্রুতি দিতে গিয়ে তিনি জানিয়েছিলেন যে 4 মে ভোটের রেজাল্ট বেরানোর 42 দিনের মাথায় কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করবে, এরকমটাই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন। অর্থাৎ 4 মের পর যদি 42 দিন আপনারা ধরেন তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা কিন্তু জুন মাস পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে জুন মাস থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে পারে, এটাই কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু জানিয়েছিলেন এবং তিনি কিন্তু কোনো সম্ভাবনার কথা বলেননি। তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে 4 মে ভোটের রেজাল্ট বেরানোর 42 দিনের মাথায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে 3,000 টাকা করে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু আর থাকবে না, সেই প্রকল্প হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এবং প্রত্যেকেই 3,000 টাকা করে পাবেন, এরকমটাই শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন। সেই কারণেই আমি আপনাদের জানালাম যে জুন মাস থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা 3,000 টাকা করে পেতে পারেন, কিন্তু তার আগে সরকার গঠন করতে হবে। নতুন সরকার গঠনের পর ক্যাবিনেট তৈরি হওয়ার পর বিভিন্ন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন এবং মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনিও কিন্তু শপথ গ্রহণ করবেন এবং তারপরেই প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন, যেরকমটা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য থেকে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার আপনাদেরকে বলবো আপনাদেরকে অপেক্ষা করতে হবে জুন মাস পর্যন্ত এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবারও নতুন করে আপনাদের নাম তুলবেন সেই সম্বন্ধেও কিন্তু সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি, কারণ বর্তমানে এখনও পর্যন্ত নতুন সরকার গঠন হয়নি। নতুন সরকার গঠনের সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা নতুন করে ফর্ম ফিল আপ করবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্যেই যে ডাটাগুলো রয়েছে, অর্থাৎ আপনাদের সমস্ত তথ্য তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত রয়েছে, এমনটা হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত তথ্য নিয়ে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যেতে পারে, অথবা আবারও নতুন করে অনলাইন অথবা অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন শুরু হতে পারে। নতুন সরকার গঠন হলেই যখনই আপডেট আসবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।